অন্তর্বর্তীকালীন সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা ও ১,০০০ টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে ১.৫ বছরেরও বেশি সময় লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্র জানানো হয়, বর্তমানে নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানায় কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইনার অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছে। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে। স্বাধীনতার পর ১৯৫২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময় নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত সবগুলো কাগজের নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটে উভয় পাশে রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। তবে নতুন নোট বাজারে এলেও বর্তমান প্রচলিত সবগুলো নোটই চালু থাকবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।